আয়ুষ্মান ভারত নিয়ে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য। এই ভিডিওতে মূলত আমি তিনটে প্রশ্ন রেখেছি আয়ুষ্মান ভারত কার্ডের উপরে। এক, আয়ুষ্মান ভারত কার্ড আপনারা কোথা থেকে কিভাবে আবেদন করবেন। দুই, আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কারা কারা পাবেন না। আবারও বলছি, আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কারা কারা পাবেন না। এবং 3 নম্বর হচ্ছে আয়ুষ্মান ভারত কার্ডের ফলে আপনারা কি কি সুবিধা পাবেন বা কোন কোন রোগের চিকিৎসা করাতে পারবেন এই আয়ুষ্মান ভারত কার্ড দিয়ে। এই তিনটে প্রশ্ন যাদের জানা আছে তাদের ভিডিওটি দেখার দরকার নেই, এবং যারা মনে করছেন যে আপনারা আমার ভিডিও পছন্দ করেন, এই ভিডিওটাও দেখবেন, তারা ভিডিওটা দেখতে পারেন। তো মূলত এই তিনটে প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি বড়ও করব না। তো চলুন এবার শুরু করি মূল ভিডিও। প্রথমেই বলি, আয়ুষ্মান ভারত কার্ড আপনারা কোথা থেকে আবেদন করবেন। আয়ুষ্মান ভারত শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে, এখনো কিন্তু শুরু হয়নি বা কোনো গাইডলাইন্স, কোনো অর্ডার বিডিও অফিসে এখনো আসেনি। আপনারা জানেন, বিডিও অফিসে যখনই আমি এরকম কোনো অর্ডার বা গাইডলাইন্স পাই সেটার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করি। তো এখনো পর্যন্ত কিন্তু তেমন কিছুই আসেনি, শুধু ঘোষণা হয়েছে। তবে আয়ুষ্মান ভারত কার্ড আবেদন করার নিয়ম হচ্ছে অনলাইনেই আবেদন করতে পারবেন, তবে যে কোনো সাইবার ক্যাফে থেকে আপনারা আবেদন করতে পারেন। তার থেকেও ভালো হয় যে সমস্ত সাইবার ক্যাফগুলো কমন সার্ভিস সেন্টার সিএসসি আছে, দেখুন আমি দেখাচ্ছি, এই রকম লেখা যেসব দোকানে পাবেন আপনারা সেখান থেকেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। কারণ সিএসসি হচ্ছে একটি কেন্দ্রীয় সরকারের সাইবার ক্যাফে বলতে পারেন। তো সিএসসিতেই কেন্দ্রীয় সরকারের সমস্ত অনলাইন পরিষেবাগুলো অ্যাভেলেবেল থাকে। এছাড়াও আপনারা অন্যান্য সাইবার ক্যাফে থেকেও করতে পারবেন, চাইলে নিজেরা মোবাইল অ্যাপসের মাধ্যমেও করতে পারবেন। যখন অনলাইন আবেদন শুরু হবে তখন আমি কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাহলে সিএসসির মাধ্যমে আপনারা আবেদন করবেন বা নিজেরা অনলাইনে আবেদন করতে পারবেন যখন শুরু হবে। 2 নম্বর হচ্ছে আপনারা এই আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা কারা কারা পাবেন না দেখে নিন। দেখুন স্ক্রিনে আমি একটি প্রতিবেদন দেখাচ্ছি, সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, যেখানে বলছে যানবাহনের মালিক, অর্থাৎ যাদের 2 চাকা, 3 চাকা, 4 চাকার যানবাহন বা মোটর চালিত মাছ ধরার নৌকা রয়েছে। কৃষিযন্ত্রের মালিক যিনি, যাদের মেকানাইজড ফার্মিং ইকুইপমেন্ট বা আধুনিক কৃষিযন্ত্র রয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডধারী, যাদের কিষাণ কার্ডে 50,000 টাকা বা তার থেকেও বেশি ক্রেডিট লিমিট রয়েছে। সরকারি কর্মচারী যিনি, যারা সরকারি চাকরিতে কর্মরত। সরকারি পরিচালিত সংস্থার কর্মী, যারা যারা সরকারি পরিচালিত অকৃষি প্রতিষ্ঠানে কাজ করেন। উচ্চ মাসিক আয়, অর্থাৎ যাদের মাসিক আয় 10,000 টাকার বেশি, তারাও কিন্তু আয়ুষ্মান ভারতে আবেদন করতে পারবেন না। এরপরে যেটা রয়েছে, নির্দিষ্ট গৃহস্থালী সামগ্রীর মালিক, অর্থাৎ যাদের বাড়িতে ফ্রিজ বা ল্যান্ডফোন রয়েছে, তারাও আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করতে পারবেন না। পাকা বাড়ির মালিক, যাদের ভালো মানের পাকা বাড়ি বা স্থায়ী পাকা বাড়ি রয়েছে, তারাও আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করতে পারবেন না। বৃহৎ জমির মালিক, যাদের 5 একর বা তার বেশি কৃষি জমি রয়েছে, তারাও কিন্তু আয়ুষ্মান ভারত কার্ডের আবেদন করতে পারবেন না। তো এবার আপনাদেরকে বলি যে আপনারা হয়তো বলতে পারেন যে যদি আমরা এইগুলো থাকা সত্ত্বেও আবেদন করি তাহলে সরকার কিভাবে বুঝবে। দেখুন, অনলাইনে আবেদন করার সময় কিন্তু একটা রেশন কার্ড নাম্বার চাইবে, এবং আপনারা জানেন 2011 সালের সেন্সাস ডাটা অনুযায়ী 2018 সালে প্রথম চালু হয় আয়ুষ্মান কার্ড। তো রেশন কার্ড নাম্বারটা দেওয়ার পরেই হয়তো আপনাকে এলিজেবল বা ইনএলিজেবল করে দেবে। আমার যেটুকুনি মনে হয়, যাদের SPHH বা PHH রেশন কার্ড রয়েছে তারা আবেদন করলে হয়তো তেমন কোনো সমস্যা হবে না। তবে এটা কিন্তু আমি কনফার্ম না, আমি আমার একটা আইডিয়া থেকে বলছি। পরবর্তীতে যখন SOP বা গাইডলাইন্স আসবে আয়ুষ্মান ভারতের উপরে, আমি তখনই কিন্তু আপনাদেরকে একদম পরিষ্কারভাবে জানিয়ে দেবো। আচ্ছা, এইবার আমি বলি, আমার 3 নম্বর প্রশ্ন ছিল যে কোন কোন চিকিৎসা পাওয়া যাবে এই আয়ুষ্মান ভারত কার্ড থেকে। দেখুন, প্রথমে বলা আছে হার্টের অপারেশন করাতে পারবেন, কিডনির চিকিৎসা করাতে পারবেন, ক্যান্সারের চিকিৎসা করাতে পারবেন, নিউরোসার্জারি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, বিভিন্ন জরুরি অস্ত্রোপচার, ডায়াগনস্টিক টেস্ট ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ। এই যে বলেছে ডায়াগনস্টিক টেস্ট ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত খরচ, এইগুলোর মধ্যেও বেশ কিছু ভাগ রয়েছে, সেটাও আমি জানিয়ে দিচ্ছি। যেমন চিকিৎসা পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ, হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বে সর্বোচ্চ 3 দিনের খরচ,
ওষুধ ও চিকিৎসা সংক্রান্ত ব্যবহার্য সামগ্রী, সাধারণ ও নিবিড় পরিচর্যা পরিষেবা, ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষা নিরীক্ষা, চিকিৎসাজনিত ইমপ্লান্ট পরিষেবা, থাকার সুবিধা, খাদ্য পরিষেবা, চিকিৎসাকালীন উদ্ভূত জটিলতর চিকিৎসা, হাসপাতাল থেকে ছাড়পত্রের পর সর্বোচ্চ 15 দিন পর্যন্ত ফলো আপ চিকিৎসা ও পরিচর্যা। তাহলে এই পরিষেবাগুলো কিন্তু আপনারা আয়ুষ্মান ভারত কার্ডের থেকে পেতে পারেন। তো এই ভিডিও শুরুতে আমি এই 3টে প্রশ্নই করেছিলাম, আর এই 3টে প্রশ্নের উত্তরই কিন্তু দিলাম। তো এরপর যখন ভিডিও অফিসে কোনো এসওপি বা গাইডলাইন্স আসবে, আপনারা জানেন প্রত্যেকটা স্কিমের একটা করে এসওপি বা গাইডলাইন্স হয়, যেখানে কিন্তু পরিষ্কারভাবে বলা থাকে। তো এই যেগুলো বললাম এগুলো কিন্তু অন্য রাজ্যের জন্য, আমাদের রাজ্যেও এই জিনিসই থাকবে না আরও ভালো পরিষেবা পাবেন, সেটা কিন্তু সেই গাইডলাইন্সেই পাওয়া যাবে। তো তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আর পরবর্তীতে আরও নতুন আপডেট, নতুন ইনফরমেশন যখন পাবো একদম গাইডলাইন্স আকারে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।